গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। কথা ছিল ডেলি ব্লগ আপলোড করব, কিন্তু আমি যা অলস সেটারও হয়ে উঠলো না। মাঝখানে একদিন গ্যাপ গেলই। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি, সকাল সকাল না দুপুরবেলা ঘুম থেকে উঠে দেখি অনেক পরিমাণে রোদ উঠে গেছে বাইরে। তারপর আমি ব্রাশ করছিলাম, আর আমার দিদি এমন মহান ব্যক্তি, ব্রাশটাও নিতে পারে না নিজের, আমাকে হুকুম করে। বাড়ির ছোট মেয়ে তো, কি আর বলবো কষ্টের কথা। এদিকে এর কষ্টটা একবার তোমরা দেখো, দেখে মনে হচ্ছে ব্রেকআপ হয়ে গেছে। কি মন খারাপ করে শুয়ে আছি, ডাকাডাকি করছি, কিছুক্ষণ পর আমাকে বললো ওর ব্রেকআপ হয়ে গেছে। ওর ব্রেকআপের কথা শুনে আমি কি করব, আমার খিদে পেয়ে গেছে, তাই আমি ভাত খেতে চলে আসলাম। আর এটা আমি কি করছি জানো, ভাত ভাগ করছি। খাওয়া শেষে এই ভাতগুলো মায়ের পাতে তুলে দেবো। যাই হোক, তারপরে মা এদেরকেও খেতে দিয়ে দিল, নইলে আবার আমাদেরকে খেতে দেবে না। আর আমি খাওয়া শেষ করে মা একটু লেস এনে দিয়েছিলো, সেটাই খাচ্ছিলাম। তারপরে দিদি আবার দেখি কুলপি এনে দিল, গরমের মধ্যে কুলপি একটু খাচ্ছিলাম। তারপর দেখি একটা বেড়াল এসছে আমাদের বাড়ি, ও কখনো আসে না দেখে ভীষণ মায়া লাগছিল, তাই ওকে আমি খেতে দিলাম কিছু ভাত আর মাছ। আর এই রোদের মধ্যে দিদি আর মা যাচ্ছিলো বাইরে, ওদের দেখে আমার কষ্ট লাগছিল, কারণ এই রোদ গরমে বাইরে যারা বার হচ্ছে তারা জানে কতটা কষ্ট। আর তারপরে আমি ওদের জন্য ওয়েট করার পর ওরা যখন আসলো না, আমি লাঞ্চ করে নিই। আর সন্ধ্যের দিকে আমার দিদি আমার জন্য একটা নোজবিন কিনে এনে দেয়। নোজবিন তো কিনে এনেছে, বাট পড়ার সময় আলাদা একটা কাহিনী ঘটে যায়। আমার নোজবিন নাকের মধ্যে ঢুকছিল না, কারণ অনেক দিন ধরে নাকে কিছু পড়া ছিল না আমার, সেই কারণে আমি তো কান্নাকাটি করে অবস্থা খারাপ। তারপরে ফাইনালি আমার মা আমাকে পরিয়ে দিল, আর আমার জন্য এনেছিল ফুচকা, তো সেটাই খাচ্ছিলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।